কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশিক রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয় দিতে 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 দিতে, না 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 না, উনি মানুষ না, উনি কি, উনি নূর, উনি নূরের তৈরি। মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি। তাহলে এখান থেকে বোঝায় নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসেবে বোঝায় তিনি মাটির তৈরি। ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ। সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। বিশ্ব নবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। কেউ কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আমিও তো এই চিন্তাটাই করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল। আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, এগুলো মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে, সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি। সাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? তিনি অবশ্যই মাটির তৈরি। সমস্ত রাসূল মাটির তৈরি ছিলেন। যখন আসমান তৈরি হয় নাই, মাটি তৈরি হয় নাই, আরশ কুরসি লৌহ কলম কিছুই নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের নবীকে তৈরি করেছেন। ঠিক না বেটি? কখন তৈরি করেছেন? নাই আসমান, নাই জমিন, নাই কেউ কোনো জন্য, বাতাস নাই, আগুন নাই, পানি নাই। আল্লাহ কিসে তৈরি? আল্লাহ আমি আমার স্পেশাল ভাবে আমি আমার নূর থেকে আমার বন্ধুকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? জিবরিলের ফুঁকের। হ্যাঁ, আমরা কিসের তৈরি? মা বাবার পানির দ্বারা তৈরি। ঠিক না বেঠিক? জমিন কিসের তৈরি? পানির বোটকার তৈরি। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নবীর নূরের তৈরি। হ্যাঁ, তাহলে আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। হ্যাঁ, ঠিক না বেঠিক? আল্লাহর ক্ষমতা এত বড়, আল্লাহ যেখান থেকে চায় সেখান থেকে মানুষ তৈরি করতে পারে, মারতে পারে। আল্লাহকে মানা করার, আল্লাহকে বাধা দেওয়ার কোনো ক্যাপাসিটি বিশ্বের বুকে নাই। সেই বিশ্ব ব্রাহ্মণ্যতা আল্লাহর হাতে তৈরি। পায় সুবহানাল্লাহ। আল্লাহকে বাধা দিতে পারে? কেউ বাধা দিতে পারে? আল্লাহ যাকে যেটা দেয় কেউ রুখতে পারে, বন্ধ করতে পারে? যাকে যা চায় তাকে তা দিতে পারে আল্লাহ। পয়েন্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ একজনকে একরকম করেছে, একজনকে সাদা, একজনকে কালা, একজনকে লাল, হ্যাঁ, একজনকে ধনী, একজনকে গরিব। কেন করেছেন? এটা দুনিয়ার হিকমত আল্লাহর, তাই করেছেন। সবাইকে ধনী বানা দিলে কি অসুবিধা হইতো? পারতো না? পারতো। ঠিক না বেঠিক? সবাইকে ইমানদার বানা দিলে কি হইতো? ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, সবাইকে আল্লাহ হেদায়েত করতে পারতো। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তা করেন নাই। কেন করেন নাই? আল্লাহ বিভিন্ন রকমের বানাইছে। হ্যাঁ, কয়টা জাহান্নাম বানাইছেন? হ্যাঁ, কয়টা জাহান্নাম? 7টা। বেহেশত কয়টা? 8টা। কম মোট কয়টা হয়েছে? 15টা। মোট 15টা। এই 15 জায়গার মধ্যে রাখবো। এখন আপনি চেষ্টা করলে আর ভালোটার মধ্যে যেতে পারবেন, আগুনেরটাতেও যেতে পারেন, শান্তিরটাতেও যেতে পারেন। এটা আপনার চেষ্টার উপরে ছেড়ে দিয়েছে। আমি বন্দাকে ক্যাপাসিটি দিয়েছি, শুনবার ক্ষমতা, দেখবার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, সব ক্ষমতা দিয়ে। এটা কি বান্দা কি চিন্তা করবে না যে আল্লাহ মহান আছে? এটা কেন চিন্তা করবে না? এই চিন্তা করে যদি আল্লাহর কথা মতো চলেন, তো এই 7টা 8টা বেহেশত আপনার পাশে আসে যাবে। পয়েন্ট সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আপনাকে চিন্তা করার জন্য, কেননা আল্লাহ পরীক্ষা করার জন্য তৈরি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুন্দর করে বলছেন। আর লম্বা করতে পারতেছি না, শুধু শুধু পর্যন্ত মনে করেন আল্লাহর ক্ষমতা মহান। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পানির দ্বারা মানুষ তৈরি করেছে, বাতাসের দ্বারা করেছে, মাটির দ্বারাই করেছে, মানুষের বীর্যের দ্বারাই করেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বাতাস জিবরিল আলাইহিস সালামের দ্বারা করেছে। যখন আসমান তৈরি হয় নাই, মাটি তৈরি হয় নাই, আরশ কুরসি লৌহ কলম কিছুই নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের নবীকে তৈরি করেছেন। ঠিক না ভাই? ঠিক। কখন তৈরি করেছেন? নাই আসমান, নাই জমিন, নাই কেউ করার জন্য, বাতাস নাই, আগুন নাই, পানি নাই। আল্লাহ কিসে তৈরি? আল্লাহ আমি আমার
আমি স্পেশাল ভাবে আমি আমার নূর থেকে আমার বন্ধুকে তৈরি করেছি। আল্লাহর ক্ষমতা কোথায় এখন চিন্তা করেন। আল্লাহ যা চান তা করতে পারেন। তো আল্লাহর পক্ষে আসবেন নাকি আমেরিকার পক্ষে যাবেন? না রাশিয়া জাপান? বাহাদুরি করিয়েন না, এই বাহাদুরি কারো থাকতো না, দেখব একটা রক টান দিলে একটা পাও গেলে গায়ে ভরে দেখবে না, উঠে না, এই বাহাদুরি চলতো না। এই জোর চলতো না। জোরে রোজারি বগির রহমে সোয়ে জো জারি আয়েদ এ ফকির আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা যদি জিবরিলের ফুকের এমন ক্ষমতা ঈসা আলাইহিস সালামের কাছে আসে, আল্লাহর নূরের ক্ষমতা দিয়ে নবী তৈরি করে, এটার ক্ষমতা কত? সারা বিশ্ব আমার নবীর কদমে নিয়েছে, সারা বিশ্ব। আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবী হল শ্রেষ্ঠ নবী। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে আল্লাহর লাগে আর নবীর লাগে কানেকশন লাগবে। যদি এটা না থাকে হয়তো না। আজকে মসজিদ ভাঙতেছে, বহুত জায়গার মধ্যে নাম কইতাম না, নাম কইতাম না, মসজিদ ভাঙতেছে। মসজিদ ভাঙি শেষ করতে পারতাম না, মসজিদ আবার উড়ে যাবো। আজান বন্ধ করতে পারতাম না, ইমান বন্ধ করতে পারতাম না, ইমানদার ফুটিয়ে উঠবো, ঠিক না ঠিক? আমরা যদি ফুটিয়ে উঠি তা আমাদের দাম, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের দেশের সম্মান, আমাদের পরিবারের সম্মান, ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন যে নামাজ আমি পড়বো, আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখবো, আল্লাহর সঙ্গে যোগাযোগ নবীর মাধ্যমে, ঠিক না বেটি? নবী ছাড়া উপায় নাই। আমাদের কালমাটা কি বড় করি সবাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া উপায় নাই, ঠিক না ঠিক? নবীর মতো কেউ আছে ফেরেশতার মধ্যে, নবীদের মধ্যে, গাউসদের মধ্যে, কুতুবদের মধ্যে, ওলিদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে, জিনের মধ্যে আছে নবীর মতো কেউ? নবীর মতো কেউ নাই। ওর নবীর সঙ্গে যদি আমরা সম্পর্ক করি মোহাব্বতের দ্বারায়, আর নবীর আদর্শটা যদি নিজ জীবনে বাস্তবায়িত করি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাবো, বেইজ্জত হবে না। কোরআনে পাক, না 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 না, কোরআনে পাক না, এটা নয়, কোরআনে পাকের এই এখন যে আয়াত ধরছিলাম, এই আয়াতের লগেই আছে। এটা হলো নাজরানের ইহুদিরা, ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদিরা বলে আমাদের নবী সবচাইতে বড়, আর খ্রিস্টানরা বলে আমাদের নবী বড়। ডাক্কাতাকি করে করে সবটাই ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। এমন রসুলের কাছে আছে ফয়সালার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন মা কানা ইব্রাহিম ইহুদি ওয়ালা নাসরানী। এটা নাসরানী না, ইহুদি না, হাদা ইজাজ খালেস আল্লাহর নবী ছিলেন, পড়েন সুবহানাল্লাহ। কাজে ইহুদি আর খ্রিস্টান নয়, নবীর পক্ষে কানেকশন কও। কি বলছেন তাদেরকে? একটা কালেমার দিকে আসো। কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এক জায়গায় একাত্রিত, এক আল্লাহর মধ্যে কোনো একতলাপ নাই, আছে এক আল্লাহর দিকে আসুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমস্ত একতলাপ বলে যান গাই, কেননা একটা কলেমা, সেই কলমাটা কি? আরে প্রিন্সিপাল সাহেব কোন না কলমাটা পাক না না পাক?
হ্যাঁ কলমাটা পাক। এটার মধ্যে কি আছে? এই কলমার মধ্যে আছে কি? একটা আল্লাহর নাম আর একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা নাম? একটা আল্লাহ স্রষ্টা, আর একটা হলো সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টি স্রষ্টা আর সৃষ্টা দুইটার নাম একত্রে আছে। আর এই কলমাটার নাম দেওয়া হয়েছে পাক কলমা, পবিত্র কলমা, সিক্রেট কলমা। ঠিক না বেজি? এটা পাক কেমন হইল? আল্লাহ তো পাক বুঝলাম, নবী তো সৃষ্টি, নবীর মা বাবা ছিল, মা ছিল, সব ছিল। এটা পাক কেন? অনেকে সন্দেহ ধরে গেছে নবী আমাদের মতো। না না না, নবী তোমাদের মতো না, ফেরেশতাও তোমাদের মতো না। কাদের নবী কিরকম সেটা কেউ চিন্তা করতে পারবে না। নবী কতদূর পর্যন্ত উপরে, কত পাক পবিত্র কেউ করতে পারবে না। সমস্ত নবীদের শিক্ষক হলো আমার নবী। সুবহানাল্লাহ। তাওহীদের সর্বপ্রথম প্রচারক আমার নবী। তাওহীদ নয়, খোদাইয়ের যা কিছু আছে তার প্রথম প্রচারক হলো আমার নবী। সুবহানাল্লাহ। কাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে যদি আজকে নবীকে সালাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, এটা আমরা সম্মানিত হওয়ার জন্য। নবীর অনুসরণে যদি আমরা নামাজ পড়ি তা আমরা সম্মানিত হয়ে যাব, আল্লাহর দরবারে পৌঁছে যাব। আপনারা দেখছেন একটা কাগজের মধ্যে, একটা কাগজের মধ্যে একটা গোলাপ ফুল থেকে আমাকে ফুল দিছে এরকম, ঠিক না? হ্যাঁ, ফুল দিছেন না? আর গোলাপ ফুল দেয় না বুকের লগে, গোলাপ ফুলের সাফা একটা কাগজ লাগায় না? কেন লাগায়? গোলাপ ফুলের এটা খুব পছন্দ করে মানুষের, তাই বুকে লাগাইছেন। একটা কাগজ আপনার বুকের উপরে, মন্ত্রীর বুকের উপরে, হ্যাঁ, প্রাইম মিনিস্টারের বুকের উপরে সেই ফুলটা উড়ে গেছে। কিসের দ্বারায়? ফুলের দ্বারায়। কিসের দ্বারায়? ফুলের ছবি। যদি ভুল থাকে দেখেন, পারবেন কেউ? না না। ক্যাপাসিটি কেউ আছে? চেষ্টা করেছেন বহুবার। জমি বদলি জমা বদলা না বদলা मुझे उनका के जिसको लोग दुनिया में कलामुल्लाह कहते हैं। अल्लाहुम्मा मोहब्बत से एकदम बता के ना वाला अली আল্লাহ আমাদের কবুল করুন। রাত বোধ হয়ে গেছে, কোন একটা, আরে আল্লাহ অনেক বেশি হয়ে গেছে। আপনাদের কষ্ট হয়েছে, আল্লাহ আপনাদের কবুল করুন, নবীর পক্ষে থাকুন। সব মুসলমান এক, অমুসলমান এক, ঠিক না? করিয়েন না, কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করিয়েন না। ভুল থাকলে দেখাই দেন। আমি আমার লাইফে 100 বছরের মতো তকরির করে ওয়াজ করি। আপনাদের এখানে আছি, কারো বিরুদ্ধে কথা বলছি? কোনো আলেমের বিরুদ্ধে বলছি? কোনো পীরের বিরুদ্ধে বলছি? কোনো দলের বিরুদ্ধে বলছি? না, আমরা ইনসানিয়ত বিপ্লব করে, সুন্নি আন্দোলন করে। সুন্নি আন্দোলন মানে জ্বালাও পোড়াও খিলাখিলি নয়, সবাইকে নবীর পক্ষে আনা এবং নবীর সুন্নতের মাধ্যমে প্রত্যেকের সুন্নি বানাই দেওয়া। আমরা সেটাই করে কেলাকেলি নাই। এটা রাজনীতি, স্বাভাবিক রাজনীতি নয়। এটা হলো যে কি, প্রত্যেকটা মানুষকে বুঝাই আল্লাহ নবীর পথে আনা। প্রত্যেকে মানে তার মাথা থেকে পায়ের সুন্নিয়তের অলংকার তার মধ্যে বাড়িতে থাকে, সেটা আমরা চাই। মারামারি নয়, আগুন পড়ানো নয়, রাস্তা রাস্তা মিছিল নয়, এই রাজনীতি নয়। এই রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমার কথা বুঝেন? আমরা বিশ্বাস করি হ্যাঁ মানবতা, মানবতার খাতে প্রত্যেকটা ঘরের মধ্যে বলি গালাগালি করিয়েন না, হ্যাঁ ধাক্কাধাক্কি করিয়েন না, সবার এবং ধৈর্য দ্বারায়। আপনি চিন্তা করেন ঘর পরিচালনার জন্য আল্লাহ নবী কি আদেশ দিয়েছেন কি দেন নাই? হ্যাঁ, সেই আদেশেই চলেন, সুন্দর মতো চলেন, তাহলে আপনার ঘরটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যাবে। আপনার ছেলে শেখায়ত করতেন না, তাবিজ লাগতো না, হুজুর তাবিজ দেন, আমার ছেলে একবারে বেশি চঞ্চল হয়ে গেছে গা, হ্যাঁ একেবারে খিলে খিলে আর গুতাগুতি ছাড়া কিছু করে না। এখন শতকরা এখন বাড়ি আছেন, কোন করে আছেন যেখানে নাকি এই সমস্ত এই উল্টোপাল্টা চলতেছে না, কোন জায়গা বাদ গিয়েছে। আমি এই দেশের মানুষ, আমি জানি। হ্যাঁ,
আল্লাহর বস্তি কালকে এই ফজরের নামাজ থেকে আরম্ভ করে পড়া আরম্ভ করবেন আর তওবা করবেন, আল্লাহ আমি তোমার বিরুদ্ধে যাব না, তোমার নবীর বিপক্ষে যাব না। ঠিক না ঠিক? রাজি আছেন? কারা কারা করবেন? হাতখানা তোলেন। মহান মুর্শিদ কাবলা বিশ্ব সুন্নি আন্দোলন। রাত হয়ে গেছে বাবারা, এখন আপনাদের দেওয়া আরম্ভ করুন। হ্যাঁ, বায়াতটা করাবো। হাতটা তোলেন। মারা যারা রেখে আগে আসতেন তাদেরকেও বায়াত করাইছি আমি, এখনো করাইছি। হাত তোলেন। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা ওয়াস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম বিহুরমাতিন নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজমাইন। ইয়া আল্লাহ। কোরআনে পাক 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম বলতেছেন, যারা নবীর বায়াত করেছেন নবীর খলিফাদের মাধ্যমে, এটা আল্লাহর বায়াত হয়ে গেছে। কার বায়াত? আপনারা হাত দিয়েছেন এইভাবে, আমি দিয়েছি এইভাবে, আপনারা এইভাবে দিয়েছেন খালি হাত। আল্লাহ বলেন তোমাদের হাত খালি নয়, তুমি নবীর পক্ষে গেছো, এই জন্য আমি তোমাদের হাতের উপর হাত দিলাম। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আমাদের হাতের উপরে। আল্লাহর হাত যদি থাকি তাহলে আমরা নষ্ট হইতে পারি? আমরা কি ধ্বংস হইতে পারি? আমরা কি জাহান্নামে যেতে পারি? আল্লাহর পক্ষে নবীর পক্ষে সব কাজগুলো জন বিপক্ষে না যায়। লোভ লালসা কাম ক্রোধের জন্য এখানে স্থান না পায়, হিংসা বিদ্বের জন্য এখানে স্থান না পায়। আল্লাহ আপনাদের সবাই কল্যাণ করুন। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ ফাওকা, আমার হাত, যারা হাত তুলে তাদের হাতে নবীর পক্ষে। আপনাদের সবার হাতের উপরে আল্লাহর হাত আছে। এটা কোরআন পাকের সরাসরি আয়াত, এটা কোনো ফ্যাশন আয়াত নয়। এরপরে আল্লাহ বলেন, যারা এই ওয়াদা পূরণ করবে, নবীর পক্ষে থাকবে, তাদেরকে পুরস্কৃত করবে আল্লাহ। আর যারা এই ওয়াদা পূরণ করবে না, যারা নবীর বিপক্ষে যাবে, তাদেরকে তিরস্কৃত করবে আল্লাহ রাব্বুল আলামিন, লাঞ্ছিত করবে ইহকাল পরকাল সব জায়গায়। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন, আল্লাহর ইবাদত থাকার আল্লাহ তৌফিক দান করুন, পরস্পরে মিলেজুলে থাকার তৌফিক দান করুন। প্রত্যেক বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ যেন আমাদের থাকে। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করুন। হিংসাবাদদের যেন আমাদের অন্তর থেকে দুই চলে যায়। আল্লাহ সবাই কবুল করুন, আমিন।